আসসালামু আলাইকুম। আজকে অনলাইনে ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সপ্তম ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি অনলাইনের ক্লাসে। তোমরা সবাই বইটা নিয়ে বসো এবং চতুর্থ অধ্যায়টি খোলো। আজকে গত ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তোমাদেরকে সাথে আলোচনা করেছি এবং এখানেও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে এই অর্থনৈতিক অধ্যায়েরই বাংলাদেশের অর্থনীতির এই মাঝারি শিল্প বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প। বাংলাদেশের বিষয় বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প তো আসলে আমরা আলোচনা করি। সবাই একটু বইটা দেখো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকেই এদেশে কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে। তাহলে তার মধ্যে আছে কি কি দেখো, পাট, সুতা, কাপড়ের কল ইত্যাদি ছিল প্রধান। তাহলে কি ছিল যে বাংলাদেশের প্রধান শিল্পের মধ্যে কি ছিল? পাট, সুতা। সেই ব্রিটিশ আমলের পর থেকে কিছু কিছু কলকারখানা গড়ে উঠেছে এবং তার মধ্যে কি ছিল? পাট, সুতা, কাপড়ের কল ছিল প্রধান। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর সবচেয়ে বড় পাটের কল আদমজী জুট মিলস। তোমরা এটা আন্ডারলাইন করে রাখো অবজেক্টিভের জন্য। পাকিস্তানি আমলের শিল্প বা কলকারখানার প্রতিষ্ঠার ক্ষেত্রে অঞ্চলটি শাসকদের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। এক সময় আমাদের দেশে পাট শিল্পই ছিল প্রধান, সেই সঙ্গে ছিল চা, চিনি, সিমেন্ট, সার, চামড়া, তারপর রেল, ইঞ্জিনিয়ারিং কারখানা ইত্যাদি। তাহলে আমাদের কি ছিল? এক সময় আমাদের দেশে পাট শিল্প প্রধান ছিল, সেই সঙ্গে ছিল কি? চা, চিনি, সিমেন্ট, তারপর সার, চামড়া, রেল এবং ইঞ্জিনিয়ারিং কারখানা। বর্তমানে গার্মেন্টস ও ঔষধ শিল্প বাংলাদেশে বিশাল সাফল্য অর্জন করেছে। তো মূলধন এই যে এই শিল্পগুলো বাংলাদেশে বিশাল সাফল্য অর্জন, তবে মূলধন উৎপাদনের পরিমাণ, কর্মী এবং শ্রমিকের সংখ্যা ইত্যাদি বিচারে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কী কী রূপে ভিত্তি করে? মূলধন উৎপাদনের পরিমাণ, শ্রমিক, কর্মী এবং এদের সংখ্যার উপর বিবেচনা করে এই শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হচ্ছে, প্রথমে এক নম্বরে হচ্ছে যে বৃহত্তর শিল্প। বৃহত্তর শিল্প কি? দেখো, এক নম্বরে আছে কি? বৃহত্তর শিল্প। বৃহত্তর শিল্প, এই শিল্প পাট, বস্ত্র, এই শিল্পগুলো হচ্ছে বৃহত্তর শিল্পের মধ্যে হচ্ছে পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহত্তর শিল্প। আবার বলি কি কি বৃহত্তর শিল্পের মধ্যে? পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, তারপর রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহত্তর শিল্প। এসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন এবং দক্ষ শ্রমিক, কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের বিশেষ প্রয়োজন। কি প্রয়োজন? মূলধন। যেহেতু বড় প্রতিষ্ঠান, বৃহত্তর শিল্প সেহেতু সেখানে বড় প্রচুর মূলধনের প্রয়োজন, দক্ষ শ্রমিকের প্রয়োজন ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এসব শিল্পের অবদান ক্ষমতাও, উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। দেশের চাহিদা মিটিয়ে এগুলো বিদেশেও রপ্তানি করা হয়। এসব প্রতিষ্ঠানের চাহিদা বেশি এবং বিদেশেও রপ্তানি করা, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। জাতীয় অর্থনীতিতে এ ধরনের শিল্পের গুরুত্ব অনেক বেশি। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে কাজ করছে এই বৃহত্তর শিল্পগুলো। এরপর দেখো, দ্বিতীয় পর্যায়ে আছে, দ্বিতীয় নম্বরে আছে যে মাঝারি শিল্প। মাঝারি শিল্পগুলো হচ্ছে যেসব শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকা অধিক মূলধন খাটে, সে শিল্পগুলোকে হচ্ছে মাঝারি শিল্প। কি এই শিল্প প্রতিষ্ঠানে
1.5 কোটি টাকার বেশি মূলধন যদি নিয়োগ করা হয়, যে শিল্প প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার বেশি মূলধন নিয়োজিত করা হয় বা নিয়োগ করা হয়, সেই প্রতিষ্ঠানকে বলা হয় মাঝারি শিল্প। তাহলে এই শিল্পগুলো কি কি? হালকা ইঞ্জিনিয়ারিং, তারপর সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ, হিমাগার প্রভৃতি। আবার বলি যে হালকা মাঝারি শিল্পগুলো হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ, হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থান হয় এই মাঝারি শিল্পগুলোতে। দেশের চাহিদাও পূরণ করা হয়, এটা বিদেশে তেমন রপ্তানি করা হয় না, এটা দেশের চাহিদা পূরণ করা হয় এবং এটা দেখে দেশের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ ধরনের শিল্প আমাদের জাতীয় অর্থনীতিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আসো 3য় নম্বরে আছে কি, এই যে শিল্পগুলো কয়েকটি ভাগ করা হচ্ছে, তার মধ্যে 3য় নম্বরে আছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পতে কি আছে দেখো, 1.5 কোটি টাকার কমে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, 1.5 কোটি টাকার কমে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় ক্ষুদ্র শিল্প। এই ক্ষুদ্র শিল্পের মধ্যে আছে কি কি? চাল কল, ছোট ছোট জুতা, প্লাস্টিক কারখানা, চাল কল, ছোট ছোট জুতা কারখানা, তারপর প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এই কারখানা উদাহরণ। আবার শোনো যে ক্ষুদ্র শিল্পগুলো হচ্ছে যে 1.5 কোটি টাকার কম মূলধনে যে কারখানাটি গড়ে ওঠে সেই শিল্প প্রতিষ্ঠানকে বলে ক্ষুদ্র শিল্প। চাল কল, ছোট ছোট জুতার কারখানা, জুতার কারখানা এবং প্লাস্টিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, এগুলি হচ্ছে ক্ষুদ্র শিল্পের উদাহরণ। আর এরপর আসে আরেকটা শিল্প কি দেখো, সেটা হচ্ছে কুটির শিল্প। এটা হচ্ছে এই শিল্পটা হচ্ছে 4 নম্বরে বলি কুটির শিল্প। কুটির শিল্প, এই শিল্পে উৎপাদন ও বিপণনের কাজটি সাধারণত মালিকই করে থাকেন। এই কুটির শিল্পে কি করেন, যে উৎপাদন করেন এবং এর বিপণন বা বিক্রি এগুলি সব মালিক করে থাকেন এবং অনেক সময় তার পরিবাররা করে থাকেন। আমাদের দেশের তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, আমাদের দেশে এই কুটির শিল্পগুলো কি তাঁত বস্ত্র, মাটির শিল্প জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের কাজ, শাড়ি ও মিষ্টির প্যাকেট, আগরবাতি ইত্যাদি হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। আরও আবার শোনো যে আমাদের কুটির শিল্পগুলো হচ্ছে কি তাঁত শিল্প, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত, কাঠের কাজ, শাড়ির কাজ, মিষ্টির প্যাকেট তৈরি, আগরবাতি ইত্যাদি হচ্ছে এই কুটির শিল্পের উদাহরণ। বাংলাদেশের তো বৃহত্তর জনসংখ্যা শিল্পে অনগ্রসর দেশে এই কুটির শিল্পগুলো মানুষের কর্মসংস্থান এবং স্বনির্ভরতা অর্জনের সুযোগ করে দিয়ে কুটির শিল্প জাতীয় অর্থনীতির মূল্যবান অবদান রাখছেন। তাহলে এই শিল্পগুলো আমাদের দেশে কি করছেন, তারা আমাদের যে জনসংখ্যা, বৃহত্তর জনসংখ্যা এবং শিল্পে অনগ্রসর একটি দেশের জনসংখ্যা, কর্মসংস্থান এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এই কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আচ্ছা, এই গেল আমাদের শিল্প। তাহলে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? তার বিশেষ করে জনসংখ্যা, কর্মী, উৎপাদনের পরিমাণ, শ্রমিক, তারপর হচ্ছে এগুলির উপর ভিত্তি করে এই কলকারখানাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি কি? একটি হচ্ছে বৃহৎ শিল্প, আরেকটি হচ্ছে মাঝারি শিল্প, আরেকটি হচ্ছে ক্ষুদ্র শিল্প, আরেকটি হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, এখন এই যে শিল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে কি অবদান রাখছে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশের অর্থনীতি এই শিল্পগুলো কি অবদান রাখছে দেখো। নগরের বিস্তার এবং মানুষের জীবনমান বৃদ্ধির ফলে পৃথিবীর জনসংখ্যার দেশের মতো বাংলাদেশের শিল্পের ভূমিকা ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারপর খাদ্য, বস্ত্র, ঔষধের মতো জিনিসগুলো তো বটেই, জ্বালানি, বিদ্যুৎ, তারপর আছে গৃহ নির্মাণ সামগ্রী ছাড়া আমাদের দেশের জীবন আজ অচল। কি যে আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে পেয়ে থাকি। আমাদের খাদ্য, বস্ত্র, ঔষধ জিনিসপত্রগুলো আমাদের কোথা থেকে পেয়ে থাকি? আমরা এই
কুটির শিল্প থেকে পেয়ে থেকে আমাদের জীবন, নাহলে এই বিদ্যুৎ জ্বালানি, তারপর গৃহনির্মাণ সামগ্রী, এছাড়া আমাদের জীবন অচল অচল হয়ে যায়। আর এগুলো আমরা কোনো না কোনো শিল্প থেকে আমরা পেয়ে থাকি। কুটির শিল্পে কৃষির পর দেশে বিরাট সংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে এই শিল্পগুলোর মাধ্যমে। প্রথমে ছিল যে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, কিন্তু এই কৃষির পাশাপাশি শিল্প আমাদের এখন কর্মসংস্থান হচ্ছে, এবং মানুষের জীবিকার সংস্থান শিল্পের থেকেও হচ্ছে। এর অভাবে দেশের বেকারত্বের হার আরও বেড়ে, যদি আমাদের দেশে এই শিল্পগুলো যদি গড়ে না উঠতো, তাহলে আমাদের দেশে বেকারত্বের হার আরও অধিক পরিমাণে বেড়ে যেত। তাহলে সম্প্রতিকালে বাংলাদেশের গার্মেন্টস শিল্পেও লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আমাদের গার্মেন্টস শিল্পগুলো দেখবা যে অনেক মহিলারা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তারপর আছে কি যে এটি দেশের সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে। শিল্প খাতে কর্মসংস্থানের সুযোগ মানুষকে শিক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার দেশের গণ্ডি ছড়িয়ে আমাদের বিশ্ব নাগরিক হিসাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে। তাহলে এই শিল্পগুলো কি হচ্ছে যে এই শিল্পগুলো এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে, এবং দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের এই শিল্পগুলো আমাদের কি হচ্ছে, বিশ্ব নাগরিক হিসাবে আমাদের ভাবতে শেখাচ্ছে। এরপর আসো আমরা একটু আলোচনা করি যে বাংলার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাটা কি। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ একটি শিল্প কারখানা, শিল্প সম্ভাবনাময় দেশ। এর রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় খাতে প্রচুর শ্রমিক আমাদের দেশে পাওয়া যায়। ফলে বিদেশিরা বিনিয়োগকারী এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন, কারণ আমার দেশে অল্প দক্ষ এবং কম মজুরিতে দক্ষ ও অদক্ষ সব ধরনেরই শ্রমিক পাওয়া যায়, যার জন্য বিদেশিরা তারা এই কলকারখানা স্থাপন করতে আমাদের দেশে তারা আগ্রহী হন। গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারিত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করছে। এদেশের তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে সরকার কয়েকটি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে। তাছাড়া বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমেও সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করছেন। কি করছেন যে তারা বন্দর ও পরিবহন সুবিধা বিদ্যুৎ, গ্যাস সরবরাহ করে, সরবরাহ ব্যবস্থা উন্নতি করে, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে সরকার শিল্পকে তিনি কি করছেন, উন্নতিতে সাহায্য করছেন, বা বিদেশি বিনিয়োগকারীদেরকে আগ্রহী করছেন বা উৎসাহিত করছেন। এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা আছে। তাই ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও অনেক তাদের অর্জিত অর্থ দেশে শিল্প কারখানা বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এবার বাংলাদেশ একটি শিল্প সমৃদ্ধ মধ্যায়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। তাই এর ফলে শুধু যে দেশের দারিদ্র্য হ্রাস পাচ্ছে তাই নয়, এর সাথে সাথে আমাদের দেশে বেকারত্বেরও হ্রাস পাচ্ছে। শুধু সাধারণভাবে আর্থিক মানুষের অবস্থার উন্নতি হচ্ছে, এর পাশাপাশি কি হচ্ছে, মানুষের দারিদ্রতা দূর হচ্ছে এবং তার পাশাপাশি বেকারত্ব দূর হচ্ছে, এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, এবং তাই জাতীয় অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠছে। আচ্ছা, আমরা এ থেকে এই যে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, এ থেকে আমরা দুইটা প্রশ্ন নিতে পারি। আসো আমরা প্রশ্নগুলো দেখি। এক নম্বরে আসো যে বাংলাদেশের বাংলাদেশের শিল্পগুলো কি কি, বাংলাদেশের শিল্পগুলি কি কি, শিল্পগুলো না শিল্প বাংলাতে বিশেষ করে বাংলাদেশের শিল্পগুলো হয় শিল্প প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো
গুলো কি কি বলে কি কি বাংলা শিল্প প্রতিষ্ঠানগুলো কি কি মাঝারি শিল্প বিশেষ করে বৃহৎ এবং শিল্পগুলো কি কি, শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠানগুলো কি কি, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন নিতে পারি আমরা যে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা আলোচনা করো। তাহলে আমরা এই দুইটা প্রতিষ্ঠান, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলি কি কি, প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা আলোচনা করো অথবা ব্যাখ্যা করো। আচ্ছা, আজকে পর্যন্তই। আশা করি তোমরা পড়াগুলো পড়বে এবং তোমরা অন্তত 10টা বা 15টা অবজেক্টিভ লিখবে, বাসায় বসে অবজেক্টিভ লিখবে এবং এই প্রশ্ন দুইটা তোমরা পড়বে। প্রশ্ন দুইটা অনেক ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।